বাংলাদেশিদের তাড়ানোর নামে এসআইআর কেন? অন্য কোনোভাবে তাদের করতে পারে, কিন্তু এসআইআর ওই যে বললাম না, ভোটমুখী রাজনীতির মধ্যে সবাই চলে এসেছে। যে দেখো আমরা এটা করছি, আমরা বিদেশিদের তাড়াবো। বিদেশিদের তাড়ান না, আমাদের দেশে তারা থাকবে কেন? আমাদের রাজ্যে বাংলাদেশি মুসলিম থাকবে কেন? নেপালিরা থাকবে কেন? নেপাল দেশের দ্বারা থাকবে কেন? থাকা তো কোনো দিন উচিত নয়। সুতরাং এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বললে ভালো হয়। এখানে হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট করাটাই কিন্তু ঠিক হচ্ছে না। অনেক রাজনৈতিক নেতা বা লিডার তারা কিন্তু এইটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সামনে 26শে ভোটে। নাগরিকত্ব তো আদৌ জিনিস। আমি ইন্ডিয়ান নাগরিক, তাহলে আমি হিন্দু কি মুসলিম বড় জিনিস নয় তো? আমি ইন্ডিয়ান, বুঝতে পারলাম। তাহলে আমি হিন্দু মুসলিম খ্রিস্ট শিক্ষান জৈন কেন এটা মানবো কেন? ভারতীয় নয়, তুমি ভারত ছেড়ে চলে যাও, পরিষ্কার কথা। ভারতীয় সব কিছু তোমার কাছে আছে, তুমি ইন্ডিয়ায় থেকে যাও। বাংলাদেশি বা রোহিঙ্গা আর এই বাংলাদেশি মুসলিম, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে কোনো সম্প্রদায় বা কিছু সম্প্রদায়। এটা কিন্তু ঠিক নয়। যে আমি তো বললাম, যারা বাংলাদেশি মুসলিম বা হিন্দু, এটা কেন হিন্দু মুসলিম কেন এই তাসটা খেলছে? তারা বাংলাদেশি, এদেশের নাগরিক নয়, তারা এদেশ থেকে চলে যাবে। তা হিন্দু আর মুসলিম কেন? আমি এটা বুঝতে পারছি না। কেন এই ঐক্যের ফাটল ধরাতে চাচ্ছে? উনি জীবনে কোনোদিন সংখ্যালঘুদের পাশে নেই, আমি হলফ করে বলতে পারি, অনেক প্রমাণও দিতে পারি। উনি সংখ্যালঘুদের শোষণ করে সংখ্যালঘুদের শেষ করে দেবে এই পশ্চিমবঙ্গ থেকে। এক হচ্ছে কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার তলানিতে চলে গেছে। আনএডেড মাদ্রাসা, উনি যে বলেছিলেন 10,000 করবো, তার ভিতরে ওই 638টার মতো এরকম মাদ্রাসা তৈরি করেছে, 700-এর মতো। তার অর্ধেকের মিড ডে মিল পায় না। ভাবুন, যেখানে স্কুলে কুকুরদের মিড ডে মিল দিতে হবে সেটা ঘোষণা করে দিয়েছে। আমি কুকুর বলে তাদের ছোট করছি না, জীব, ভালোবাসি তাদের। তাহলে যেখানে স্কুলে মিড ডে মিল কুকুররা খেতে পারবে, সেখানে প্রান্তিক এই মাদ্রাসাগুলোতে মুসলিম ছেলেমেয়েরা তারা মিড ডে মিল পাওয়ার অধিকার নেই। তাহলে উনি কি করে বলেন যে উনি মুসলিমের ভালোবাসেন? এবং যেখানে দেখুন, গতকাল কর্ণাটক সরকার 12+ পর্যন্ত মুসলিম মহিলাদের পুরো ফ্রি এডুকেশন দিয়েছে, কোনো পয়সা লাগবে না। এখানে ইনি কি করছেন? ইনি তো মুসলিম, ইনি তো একজন মহিলা। তাহলে মহিলা হয়ে আপনি মুসলিম মহিলাদের উন্নতির জন্য কি করছেন? এটা কর্ণাটক গতকাল করেছে। তাহলে ইনি সংখ্যালঘুদের জন্য স্পেশাল কিছু ওই যে মানে কন্যাশ্রী, যুবশ্রী, কোনো শ্রী করেছে কি? সংখ্যালঘু শ্রী বা সংখ্যালঘু উন্নতিশ্রী কি করেছেন? তাহলে উনি কি করে বলেন? দেখুন, পরপর মন্দির ঘোষণা করলেন। জগন্নাথ ধাম, কোনো অসুবিধা নেই, আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ পাশাপাশি থাকি, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানদের জন্য কোনো একটা বলেছে যে তোমাদের এখানে একটা বাবরি মসজিদ করে দেবো, বলেছে কি? বলেননি। এবং যত দেখুন এই মুসলমানদের তাদের চোর ডাকাত বানাচ্ছে, তাদের হাতে বোমা বন্দুক ধরিয়ে দিচ্ছে, পেন খাতা কলম ধরানোর জন্য তাদেরকে সিপিএমকে সরিয়ে এই মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল। আজকে তাদের হাতে আরও বেশি আকারে বোমা বন্দুকগুলি তাদেরকে মানে খুনের রাজনীতিবিদ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মারপিট হয়ে সংখ্যালঘু নিধন হচ্ছে, আর মমতা ব্যানার্জি কিন্তু সেটা হাসছে। তার ছোট্ট তামান্না, নদিয়া, তাকে বোমা ছুঁড়ে মারলো, একবারও তাকে দেখতে গেল না। তাহলে উনি কি করে মুসলিম দরদি আপনি বলুন তো? ভোট পাওয়ার জন্যে, ভোটের জন্যে মুসলিমদের এসআইআর জুজু দেখাচ্ছেন, আর অন্য কিছু নেই। মুসলিম ভোট ব্যাংকে এদের উপরে চাপ সৃষ্টি করছে বোথ পার্টি, যে তোমরা কিন্তু বাংলাদেশে চলে যাবে, তোমরা এখানে থাকবে। আর আমরা বাংলাদেশি নয়, আমরা বাংলাদেশে যাব কেন? তাহলে একটা বিভাজন তৈরি করার রাজনীতি শুরু হচ্ছে, শুধু ভোট বাক্সে লাভবান হওয়ার জন্য, অন্য কোনোভাবে নয়। 3 তালাক যেটা করেছে সেটা মহিলারা মেনে নিয়েছে, আমাদের কিছু বলার নেই। তো মুসলিম মহিলারা এটা মেনে নিয়েছে, তারা স্বাগত জানিয়েছে। সুতরাং এক শ্রেণীর মুসলিম, তাদের ওখান থেকে পয়সা ইনকাম হয়, তারা ওই 3 তালাকে বিরোধী করছে। 3 তালাক যারা ভুক্তভোগী সেই মহিলারা, তারা তো স্বাগত জানিয়েছে। সেখানে আমরা পুরুষ বা সাধারণ মানুষ বা মুসলিম তার বিরোধিতা কোনো লাভ নেই। এবং তারা স্বাগত জানিয়েছে মানে তারা উপকৃত হয়েছে। এবং ওইটা থেকেই মুসলিম মহিলারা কিন্তু স্বাধীনতা অনুভব করছে, স্বাধীনতা ভোগ করছে 3 তালাকের জন্য, এটা একেবারে নিশ্চিত। সংখ্যালঘুদের বার্তা, আপনি ভারতীয়, বহুদিন ধরে ভারতবর্ষে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের কোনো ভয় নেই। আমি কামাল হোসেন, আমার কোনো ভয় নেই। আমার যে গ্রামের এলাকা দক্ষিণ 24 সেখানে 1000টা মুসলিম পরিবার ভোটার, তার আনন্দে আত্মহারা হয়েছে। কবে আসবে, ফর্ম দেবো, কবে সব কিছু করবো, তাদের কাছে সব আছে। তো
ওই কটা দু চারজন কারা বাংলাদেশ থেকে এসছে এখানে চুরি ডাকাতি করতে আসে আবার চলে যায়, বা কোনো, আমি তো বললাম এখানে কিছু অনেক হিন্দুও বাদ যাবেন বর্ডার এলাকায়, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডার এলাকার বেশ কিছু হিন্দু ভাই বোন তাদের কিন্তু চলে যেতে হবে। এটা আবার যেটা আপনি দেখতে পাচ্ছেন এদের মধ্যে ওই কাদের ওই যে উত্তর চব্বিশ পরগনা যেটা ওই ভোটারদের মধ্যে যেটা বেশি 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 পাওয়া গেছে আর কি, যে ওদের কিন্তু অনেকে মতুয়া ভোট, যেটা ওদের কিন্তু অনেকে ওই ধর্নায় বসেছে, ওদের কাছে কোনো, অনেকের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তাহলে যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদের পশ্চিমবঙ্গে থাকার অধিকার তো নেই, এটা একেবারে নিশ্চিত। তাকে বৈধ কাগজ তৈরি করে দিয়ে তাকে রাখা হবে, এটা একেবারে না। সে হিন্দু হোক মুসলিম হোক, তারা ভারতবাসী নয়, তাদের এখানে থাকার কোনো বৈধ অধিকার নেই।